হ্যাঁ, আজকে আমরা ব্যবসা গণিতের ম্যাথমেটিক্স অফ ফিন্যান্সের আমরা গতদিন যে আলোচনা করেছিলাম যে লেকচার 1, আজকে লেকচার 2তে আজকে মূলত ওই চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ এবং কার্যকরী সুদের আরও ইম্পর্টেন্ট দুটো অঙ্ক করব, যে অঙ্ক দুটো পরীক্ষায় মাঝে মাঝেই আসে। তো তোমরা দেখো যে আমরা এই অঙ্ক দুটো একটু আলোচনা করে অঙ্ক দুটো সলভ করব, তারপরে আমরা আবার অ্যানুইটিতে চলে যাব। তা আসো আমরা এই অঙ্ক দুটো দেখি আজকে। তো আমরা প্রথমেই অঙ্কে বলেছি যে in what time will a sum of money triple itself at 5% compound interest payable half year, অর্থাৎ কত টাকা তিনগুণ হবে 5% সুদে কম্পাউন্ড ইন্টারেস্ট রেটে হাফ ইয়ারলি ইন্টারেস্ট, অর্থাৎ কত সময়ে কোনো একটি নির্দিষ্ট টাকা তিনগুণ হবে 5% কম্পাউন্ড ইন্টারেস্ট হাফ ইয়ার। তার মানে এখানে আমাদেরকে এখানে শুধুমাত্র অঙ্কের প্রয়োজনের জন্য যে তিনটে ইনফরমেশন দরকার, সেই তিনটে ইনফরমেশন এখানে দেওয়া হয়, কিন্তু সেখানে একটা কৌশল বলা আছে, আর এখানে রেট অফ ইন্টারেস্ট 5% বলে দেওয়া আছে। তার মানে আমাকে এখন কি করতে হবে, আর অপর দুইটাই কৌশল থেকে ধরে নিতে হবে। সেই কৌশলটা কি, যে আমরা প্রেজেন্ট ভ্যালু যদি ধরে নিই তাহলে ফিউচার ভ্যালু তার 3 গুণ হবে। তার মানে আমরা যেহেতু ট্রিপল বলছি, তার মানে এখানে 3 গুণ হতে হবে। তাহলে প্রেজেন্ট ভ্যালু যদি আমরা x ধরি তাহলে ফিউচার ভ্যালু হবে এখানে থ্রাইস x। তাহলে আমরা ধরে নিই অঙ্কটার ক্ষেত্রে যে এক নম্বরে যে লেট EV ইকুয়াল টু x, তাহলে এখানে সুতরাং ফিউচার ভ্যালু কত হবে 22x হবে। আর এখানে দেওয়া আছে গিভেন, এখানে i এর মান দেওয়া আছে কত 0.05। তাহলে আমাকে এখানে বের করতে হবে কি কত সময়, দ্যাট মিন্স এখানে n সমান ওয়াট, এটা আমাকে এখান থেকে বের করতে হবে। তাহলে আমরা এখানে সূত্র কি জানি, যে আমরা সূত্র জানি যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্ট বলছে, কম্পাউন্ড ইন্টারেস্ট রেটে ফিউচার ভ্যালু সূত্র হচ্ছে FV ইকুয়াল টু EV 1 প্লাস, এখানে যদি এখানে m এর মান দেওয়া আছে, এখানে m এর মানটা দেওয়া আছে হাফ ইয়ারলি মানে 2, তার মানে এখানে আমার সূত্র হবে 1 প্লাস r বাই m হোল টু দি পাওয়ার m ইনটু n। তাহলে এখানে ফিউচার ভ্যালু দেওয়া আছে 36, প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে x, 1 প্লাস r এর মান আছে 0.05, m এর মান 2, আর এখানে m এর মান 2 এবং n এর মান এখানে আমরা জানি না, অর্থাৎ এখানে n এর মান কত তা আমরা এখানে জানি না। তাহলে n এর মানটি আমাদের এখানে বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এখানে পরিবর্তন করে নিয়ে আসি যে x 1.025 হোল টু দি পাওয়ার টুয়াইস n ইকুয়াল টু 36, তাহলে এখানে যদি আমরা ইন্টিগ্রেশনটা করে নেই তাহলে ইন্টিগ্রেশনে 1.025 হোল টু দি পাওয়ার টুয়াইস n ইকুয়াল টু 36 ডিভাইড বাই x, তার মানে এখানে 1.025 হোল টু দি পাওয়ার টুয়াইস n ইকুয়াল টু 3। তাহলে এই ক্ষেত্রে এখন আমাকে জানি যে n বের করতে হলে অবশ্যই লগারিদমের সহযোগিতা নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা উভয় পাশে লগারিদম যদি নেই, যে log 1.025 হোল টু দি পাওয়ার টুয়াইস n ইকুয়াল টু log 3, তাহলে এখানে আমরা টুয়াইস n log 1.025 ইকুয়াল টু log 3, তাহলে এখানে ধরতে পারি টুয়াইস n ইকুয়াল টু log 3 ডিভাইড বাই log 1.025। তাহলে এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেটরে আমরা এই মানটা করে নিতে পারি, যে মানটা কত, যে এখানে log 3 ভাগ log 1.025, তাহলে এখানে মান আসছে 44 তাহলে টুয়াইস n ইকুয়াল টু 44.50, এর মান হচ্ছে, তাহলে এটাকে আমরা 2 দিয়ে ভাগ দেব, ভাগ 2 22.24, that means
আমরা বলতে পারি যদি 22 years, অর্থাৎ 22 বছর পরে এই টাকাটা কিছু টাকা 5% সুদে হাফ ইয়ারলি এইটা 3 গুণ হয়। তাহলে এইটা হচ্ছে এখানে এটার অ্যান্সার হচ্ছে 22 বছর অ্যাপ্রক্সিমেটলি। এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। এটা হচ্ছে এখানে অঙ্কের অ্যান্সার। ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং অঙ্ক। এখানে লগ আনলাম কেন? এখানে এর মান ব্যবহার করা হচ্ছে, এই জন্য বের করতে হবে। আর কেন এখানে এম এর মান ব্যবহার হলো? যেহেতু এখানে হাফ ইয়ারলি আছে, সেই জন্য এখানে এম এর মান ব্যবহার করা হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের অ্যান্সার। এবার দ্বিতীয় প্রশ্নের অ্যান্সারে আমরা যাব। দ্বিতীয় প্রশ্নের অ্যান্সারে আমরা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মিস্টার সুজন took a loan টাকা 50,000 from AB Bank. After 5 years, bank claimed 1 lakh টাকা. What is the compound interest rate? তাহলে আমাদের এখানে ইন্টারেস্ট রেট বের করতে হবে। তবে কি কি দেওয়া আছে? তিনটা বিষয়। একটা দেওয়া আছে 50,000 টাকা, তার মানে প্রেজেন্ট ভ্যালু, আমি এটা ধার করেছিলাম। এখন চাচ্ছে ব্যাংক 1 লাখ, তার মানে ফিউচার ভ্যালু। আর আমার 5 দেওয়া আছে এখানে 5 ইয়ার্স, মানে এর মান দেওয়া আছে। তারপরে এখানে আমাকে আয়ের মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমাকে কি কি দেওয়া আছে? গিভেন যদি আমি বলি, তাহলে এখানে ফিউচার ভ্যালু দেওয়া আছে হচ্ছে আমাকে 1 লাখ টাকা, আর প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে হচ্ছে এখানে এখানে ছোট করে দিই। গিভেন প্রেজেন্ট ভ্যালু 50,000, ফিউচার ভ্যালু 1 লাখ, আর এর মান দেওয়া আছে 5। তার মানে এখানে আই বা আর এর মান কত? তাহলে আমরা এখানে ফিউচার ভ্যালু সূত্র দিব। প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n, যেহেতু এখানে ইন্টারেস্ট রেট, তাহলে ফিউচার ভ্যালু দেওয়া আছে এখানে 1 লাখ। আমরা এখানে 1 লাখ বসিয়ে দিলাম। এখানে 50,000 টাকা 1 প্লাস পয়েন্ট, আর এর মান যদি নির্ণয় করতে হবে, n এর মান দেওয়া আছে 5। তার মানে আমরা এখান থেকে উঠিয়ে দিলাম 50,000 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 1 লাখ। তার মানে হচ্ছে 1 প্লাস আর 5 ইকুয়াল টু 1 লক্ষ ভাগ হচ্ছে 50,000। এখানে আমরা বলতে পারি 1 প্লাস আর 5 ইকুয়াল টু এর মান হচ্ছে 2। তাহলে আমরা এখানে কি করব? এখানে আমরা অবশ্যই সূচকের ব্যবহার করব। সূচকের ব্যবহার কি হবে? এখানে 5 আছে, 5 কে কাটতে হলে 1/5 পাওয়ার নিতে হবে। তো উভয় পাশে আমরা কি করব? 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 5 ইনটু 1/5 ইকুয়াল টু 2, তারপরে 1/5 পাওয়ার। তাহলে এই 5 আর 5 কেটে গেলে এখানে রিল্যাক্স হয়ে গেল 1 প্লাস আর ইকুয়াল টু 2 ইনটু এটাকে 0.2 পাওয়ার। তাহলে আমরা এখানে 0.2 এর একটা মান দেখি। 0.2 এ যদি 2 এর উপরে পাওয়ার 0.2, তাহলে এর মান হচ্ছে কত? 1.14। তাহলে এখানে 1 প্লাস আর ইকুয়াল টু 1.14। এখানে আর ইকুয়াল 1.14 মাইনাস 1, মানে হচ্ছে 1.14। তার মানে দ্যাট মিন্স এখানে হচ্ছে 14% এখানে। তাহলে আর এর মান হচ্ছে এখানে 14%। এখানে দেখা যাচ্ছে যে আর এর মান হচ্ছে এখানে 14%। তাহলে এটা আমরা এই দুইটা অঙ্ক খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট অঙ্ক আমরা এখানে করলাম। তো এখানে তোমরা ফিনান্সেও এটা কাজে লাগাতে পারবে এবং ম্যাথমেটিক্স, বিজনেস ম্যাথমেটিক্স এটা কাজে লাগাতে পারবে। তো আমি এখন